নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি সুকৃতি আর আমার ডুয়ার্স ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। জানেন তো, আমাদের এখানে যে সুন্দর সুন্দর চিত্রগুলো আছে দেখার মতো, এই চিত্রগুলো দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর একটা কথা, আমার ইচ্ছা আছে আপনাদেরকে একদিন এই জায়গাগুলোতে ঘুরতে নিয়ে যাওয়ার। তো দেখি ওর বাবা যেদিনই অফিস থেকে ছুটি পাবে সেদিনই আপনাদেরকে নিয়ে যাব। আর 15 আগস্টের দিনেই ছুটি আছে, তো দেখি সেদিন যদি পারি তাহলে যাব। আর আমাদের যে বাগানের আশপাশটা আছে না, সেটাও একদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর সুন্দর জায়গা আছে। তো চলুন, এখন সকাল 8:30 বাজে। ওই যে মেয়েকে পাঠিয়ে দিলাম, আর ঘরের টিফিন বানানো সব কিছু কমপ্লিট। আর এই যে দেখুন, কালকে জায়গাটা পরিষ্কার করেছিলাম আর আজকে মালি আসেনি, জানেন তো, তাই আমি একটু টুকটুক করে পরিষ্কার করে নিচ্ছি। গাছপালা তো সেরকম নেই, যে আমার যা কয়েকটা আছে ওটুকুই, জানেন তো। যাই মাঝে মধ্যে ভাবি যে ফুল গাছ কিনে নিয়ে আসবো, আবার ভাবি যা এই কয়েকটা টাকা জমিয়েছি, এটা দিয়ে আবার ফুল গাছ কিনবো, ধর এটা দিয়ে অন্য কিছু করা যাবে, এইভাবে আবার চলে আসি। যা দাম ফুলের, তো কেনাও হয় না। তো যা আছে, তো টবগুলো এদিক সেদিক পড়েছিল, তাই ভাবলাম যে না, এখানে এনে রেখে দিই, তাহলে চোখের সামনে থাকবে। আর ঘরে এটা ওটা খাই, যেমন কলার চোচা, চাল দেওয়ার জলটা, ডাল দেওয়ার জলটা, এসব কিছু দেওয়া যাবে আর ভালোও হবে। আর চলুন, ঘরের কাজগুলো না চটপট করে নিই। কালকে রাত্রে না একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তাই বাসন টাসনগুলো ধোয়া হয়নি। তো ওই যে এগুলো এখানে ধুয়ে নিচ্ছি। রান্নাঘরেও জায়গা আছে, কিন্তু রান্নাঘরের বেসিনটা না অ্যাটাচ করা নেই সেলফের সঙ্গে, তাই ভাবলাম যে না, এগুলো বেশি বাসন হলে আর কি বাইরে নিয়ে এসে এখানে ধুয়ে নিই, বেশ ভালো লাগে। তো বাসনগুলো ধুয়ে নিই। আর জানেন তো, আজকে না সুপুর পাপার জানি না কি হয়েছে, হয়তো অফিসে বড় সাহেব নেই, টুক করে আসছে, টুক করে যাচ্ছে। মেয়েটাকে স্কুলে নিয়ে গেল, তখন একবার এসেছে, আমার মেয়েটাকে স্কুল থেকে দিয়ে এসে আবার এসেছে। আর এখন তো মেয়েটাও নেই, তাই ভাবলাম যে এই সময়টাতেই না ঘরের কাজগুলো টুকটুক করে নেওয়া দরকার। কারণ পরে না মেয়ে যখন চলে আসে স্কুল থেকে, তারপরে তো হয় না, তাই এই সময়টাতেই আমি যা কাজ থাকে করে নিই। রান্নাটা অল্প করে নিই আর অল্প বাকি থাকে, তো মেয়ে আসলে পরে হয়ে যায়। তো চলুন, এই যে বাসন ধোয়াও হয়ে গেল আমার। আর জানেন তো, বাড়িটাতে মাত্র 3 জন মানুষ থাকি, তবু জানি না এত বাসন কোথার থেকে হয়ে যায়। আর যখনই খাই তখনই না ধুয়ে রেখি, তবু জানি না কত বাসন হয়ে যায় ধোয়ার সময়। তো চলুন, এই বাসনগুলো ধোয়া হয়ে গেল, আর এগুলোকে এখন রেখে আসি। আর জানেন তো, আপনাদের সঙ্গে না আজকে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব। তো চলুন, এগুলোকে রেখে আসি, তারপর দেখাচ্ছি। আর এই যে কালকে যে গাছের ডালটা নিয়ে এসেছিল, ওই গাছের ডালটাকেই এখানে লাগিয়ে দিচ্ছি। আর এই যে দেখেছেন, আমি গাছ লাগাচ্ছি আর ও ওই দিক দিয়ে চলে এসেছে। অন্য সময় যখন আসে বাড়িতে, তখন যদি বলি আরে 2টা মিনিট বসে যাও না, তখন বলে হ্যাঁ 2 মিনিট, আমার ওখানে কত কাজ ফেলে রেখে এসেছি আর এখানে ঘরে বসে থাকি, তো 2 মিনিট বসে গল্প করারও সময় নেই। আর গল্প তো দূরের থাক, যখনই বসে একটু ভালো কিছু কথা বলার চেষ্টা করি, তখন এদিকে উল্টাপাল্টা নিয়ে কোনো কিছু নিয়ে ঝগড়া হয়ে যায়। আর আজকে দেখেছেন গাছ লাগাচ্ছে, তো আমি লাগাচ্ছিলাম, তো বলছে দাঁড়াও ওষুধগুলো লাগিয়ে দেই। আর এখানে কিছু কী যেন একটা ওষুধ এনেছিল, পিঁপড়া ওগুলো ধরবে না, তো ওইটাও দিল। আর একটু এখানে গোবর সারটারও ছিল গাছের গোড়ায় দেওয়ার জন্য, সবজির গাছের গোড়ায়, তো ওগুলো একসঙ্গে মিক্স করে দিয়ে এই যে সুন্দর করে লাগিয়ে দিলাম। আর জানেন তো, এত কিছু দেওয়ার পরে দেখি কি মাটিরই অভাব পড়ে গিয়েছে, তো তারপরে আর একটু মাটি এনে এই মাটিটাও দিয়ে দিলাম। তো ভালো লেগেছে, সে হেল্প করলো, দেখলাম যে না বেশ ভালো লাগলো। তো মাঝে মধ্যে এরকম করলে কিন্তু ভালো লাগে, কিন্তু এই যে সময়ই তো হয়ে ওঠে না। তারপরে হলো ঝগড়া, 6টা বছর হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু 6 বছরের মধ্যে মনে হয় ভালো মতো 6টা মাস কেটেছে, তারপরের থেকে দেখি যে একটু কোনো কিছু নিয়ে বাস ঝগড়া লেগে যাচ্ছে। হয় আমার কথা ওর ভালো লাগছে না, বা ওর কথা আমার ভালো লাগছে না, বাস হয়ে গেল ঝগড়া। তো ঝগড়া হলে পরে আবার দেখি 1-1.5 ঘন্টা কথাও হয় না, বা কোনোদিন একদিনও চলে যায় কথা হয় না। আর ও তো সময়টাও সেরকম পায় না, কারণ এই সকাল 7টায় যায়, সেই আস্তে আস্তে 8:30-9টা বেজে যায় রাত। তারপরে এসে তো ঘুমিয়ে পেয়ে যায়, সকাল সকাল যেহেতু ঘুম থেকে ওঠাটা হয়, তারপরে এসে ঘুম পেয়ে যায়। তারপরে মেয়েটা আছে, মেয়েটার সঙ্গেও তো সময় দিতে হয়, পড়াতে হয় ওকে। আমি একটু পড়াই, তারপরে ও নিজেই বলে যে পাপা আসলে পরে পাপার সঙ্গে আরেকটু পড়বো। তো এই অনেক কিছু সংসারের কাজকর্ম নিয়ে না, সেই যে মনে মনে ভাবি যে বৃষ্টিও হবে, তারপরে বৃষ্টির গিয়ে বসে বসে গল্প করব, হ্যাঁ একটু রোমান্টিক, সেই যে চিত্রগুলো দেখি তো টিভিতে, ফিল্মে, তো এরকমও কখনো হতে ইচ্ছা করে যে ভালো গল্প করি, সেই পুরনো স্মৃতিগুলো মনে করি, কীভাবে একসঙ্গে হয়েছিলাম, কীভাবে দুজনের পরিচয় হয়েছিল,
কিন্তু না, এগুলো কোনো দিনই দেখি কোনো হয় না, মানে সময়ই হয়ে ওঠে না। তো যাই হোক, কথায় কথায় আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করে ফেললাম, কিছু মনে করবেন না। আর এদিকে দেখুন বৃষ্টি হচ্ছে, কাপড়গুলো ধুয়ে দিয়েছি, বাস বৃষ্টি নেমে গেল। তো কাপড়গুলো না বারান্দায় মানে মিলিয়ে রেখেছি। আর চলুন যাই এখন রান্নাবান্নাগুলো সেরে নিই, অনেক কাজ করেছি সকাল থেকে। দেখুন সকালবেলা তো একটু সেদ্ধ ভাত করে খেয়ে নিয়েছিলাম, তারপরে যে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম, এই মটরটা দিয়েই একটু মানে ঘুগনি বানাবো। আর এখানে একটু ভাজা করেছি আর একটু সেদ্ধ ডালও করেছিলাম, বাস আছে এগুলো দিয়ে হয়ে যাবে। আর এই যে মটরটাকে এখন ফোড়নে দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দিয়েছি আর মশলা করেছিলাম আদা রসুন যা যা দেয় আর কি ঘুগনিতে, ওগুলোই বাস করে একটু শুকনো মশলা দিয়ে এখন মশলাটাকে না কষিয়ে নেব। আর জানেন তো, আগে না আমি গ্যাসের আগুনটাকে না খুব জোরে মানে তেজ করে রেখে দিয়ে মশলাটাকে কষাতাম, তারপরে দেখতাম মানুষ বলে যে তেল ছেড়ে দেয়। আমি ভাবতাম কোথায় তেল ছেড়ে দেয়, তেল তো ছাড়ে না। তারপরে দেখলাম যে না, আগুনটাকে যদি একটু কম করে রেখে মশলাটা কষানো যায়, তারপরে দেখছি বাহ বেশ সুন্দর তো তেলটা ছেড়ে দিচ্ছে। আর এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, ঘুগনিটাও দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না, তাই ঘুগনির কালারগুলো না মানে আমার সবজির কালারগুলো একটু অন্যরকম আসে। আর এই যে এখানে একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি, বাস হয়ে গেল। চলুন এখন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমার মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, তার কারণ আমি যখন সিদ্ধ করেছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম, তারপরে দিইনি। যা যেই কথা সেই কাজ, লবণ সত্যি একটু কম হয়েছিল, যে দিয়ে দিলাম। তারপরে একটু গরম মশলা দিয়ে চলুন নামিয়ে নিই। আর দেখুন আমার মেয়েটা কি করছে, এখন স্কুল থেকে চলে এসেছে, আর এসে যে ওর বাবা যে ড্রয়িংয়ের কাগজগুলো নিয়ে এসেছিলো, বাস ওগুলো নিয়ে বসে পড়েছে। এই যে রং, ওগুলো তো জল রং দিয়ে করলে পরে হয় না, এমনি যে পেন্সিলগুলো আছে এগুলো দিয়ে ছবি মানে আর্ট করতে হয়, ও জল রং দিয়ে পেপারগুলো গলে গলে যাচ্ছে। আর এই যে দেখুন আমার বরের কাণ্ড, আমি ঘুমিয়েছিলাম আর ওইদিকে দেখুন আমার ভিডিও করে দিয়েছে। তো ভাবলাম যে না, আমরা কি করি থাকলে পরে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি ঘুমাচ্ছিলাম, দেখুন কি করছে। ঘুমানোর কি কায়দা বাবা! কি নিয়ে আসছো একদম গুড়? এটা কি নিয়ে আসলো? কে ফেলবে না? না তো তুমি খাবো না? চাল নিয়ে আসবে সবাই রাখেন। সব আমি কিছু খাবো না তুমি? না চাল নিয়ে সব দিতে পায়ে পড়বে, কিন্তু কেজিটা পায়ে পড়বে কিন্তু। রাখ যা করে যা। আর এই যে দেখুন সন্ধ্যাবেলা আমাদের জন্য কী কী নিয়ে এসেছে। আমিই বলেছিলাম বিকালবেলা যে আমার না একটু চপ খেতে ইচ্ছা করছে, তাই ও মেটলি গিয়েছিল, গিয়ে নিয়ে এসেছে। আর দেখুন মুড়ি দিয়ে চপ দিয়ে একদম জমে গিয়েছিল। আর আমি তো চাউমিন খেতে ভালোবাসি, তাই মনে করে চাউমিনটাও নিয়ে এসেছে। আর মেয়েটা দেখুন নাচছে। তো চলুন খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর আপনাদের সঙ্গে আজকে একটু অন্যরকম গল্পও করলাম, বেশ ভালো লাগে এরকম গল্প করলে পরে। তো চলুন ভিডিওটা এখানেই রাখি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো